নমস্কার বন্ধুরা, রোমান্টিক গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, তাতানবুরুর জ্বর হয়েছে কালকে রাত থেকে। এই জন্য আজকে আর স্কুলে যাব না, আর স্কুলে যাওয়ার তাড়াও নেই। তো সকালবেলা এখানে চা বসিয়ে দিয়েছি। এতক্ষণ তাতানকে নিয়েছিলাম, আর ওর জানো তো শরীর খারাপ হলে ওর সাথেই থাকতে হয়, ওকে এক নিমেষের জন্য ছাড়া যায় না। ও কান্নাকাটি করে, অন্য সময় পাত্তা দেয় না, কোলে আসতে চায় না। আর এই জ্বর হলে সব সময় আমার কোলে থাকতে চায়, পেট খারাপ হলেও আমার কোলে থাকতে চায়। মানে একটু শরীর খারাপ হলেই মা মা করে, অন্য সময় মা মা করে না। তো যাই হোক, দিনটা চলো শুরু করেই দিয়েছি। তো এই দেখো, এখানে জলপট্টি দিচ্ছিলাম, ওদিকে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। এ কিছুই খাচ্ছে না, এমনিতেই খাওয়া দাওয়ার বন্ধ, তার মধ্যে জ্বর হলে যেন আরোই দাঁতে দাঁত কাটে না, কিছুই খেতে চায় না। কি করে কি করব জানি না। ডাক্তার খিদের ওষুধ দিয়েছে, সে খিদের ওষুধও ওকে দেওয়া হয়, তাও ও খিদের ওষুধ খাওয়ানো হলেও ও না খিদেটা পায় না, কেন বুঝতে পারি না। জামা কাপড় সব কেচে মেলে দিয়ে এলাম। এবার দেখি তাতানবুড়ো এবার ঠাম্মির কাছে রয়েছে, তো সেই সুযোগে আমি যতগুলো জামা কাপড় অগোছালো ছিল সব ভাঁজ করে রাখছি। এগুলো আর কি কালকের কাঁচা ছিল, শুকোচ্ছিল না, তো মেলে রেখে দিয়েছিলাম ঘরে। রাতের বেলা সব শুকিয়ে গেছে, সকালবেলা উঠে জানলায় রোদও দিয়ে দিয়েছিলাম। তারপর এখন এগুলো সব ভাঁজ করে রাখছি, এরপর বিছানাটা তুলবো। আমাদের মেয়েদের জীবনটা ভাবি কি ছিল আর কি হয়ে যায় বলো। বাবার বাড়িতে থাকি আমরা একরকম, আর বিয়ের পর পুরো জীবনটাই আমাদের চেঞ্জ হয়ে যায়। বয়সের সাথে সাথে অভিজ্ঞতা যেরকম বাড়ে, সেরকম সব কিছু একটা স্টেবল হয়ে যায়। মানে আমাদের ধৈর্য শক্তি বলো, রাগ কন্ট্রোল করা বলো, এগুলো সব দেখবে চেঞ্জ হয়ে যায়। আগের মতো আমরা মানে কিছুই থাকে না। তো যাই হোক, চলো দিনটা তো শুরু করেই দিয়েছি। তাতানবুড়ো খাওয়া নিয়ে কোনো মানে কিছুই খাবে না, তাই জন্য ওর জন্য কোনো রান্না করব না, ভাবছি একটু ডালিয়া করব। যদি ডালিয়া খায় তো সেই জন্য ডালিয়াটা বসিয়ে দেবো ভেবেছিলাম। তারপর ভাবলাম না, সকাল সকাল ডালিয়া দিলেও খাবে না, দুপুরবেলা খাবে, তাই জন্য এখন আর ওই সব ওর বসায়নি। এদিকে মা ওদিকে সবজিগুলো কেটে রাখছে, আর তাতানবুড়ো বিছানাতেই শুয়ে রয়েছে, আর আমি এদিকে বিছানাগুলো সব তুলে নিচ্ছিলাম। আর এই শীতের বিছানা না তুলতে আমার এত বিরক্ত লাগে, তাড়াতাড়িও হয় না। আজকে একটু গরম লাগছিলো, এই জন্য আমি ফ্যান ছেড়ে বিছানা তুলছিলাম। হঠাৎ হঠাৎ গরম লাগছে, হঠাৎ হঠাৎ রাতের দিকে শীত করছে, এত বিচ্ছিরি ওয়েদার। এই ওয়েদারে বাচ্চাদের শরীর খারাপ তো হবেই। আর সেরকম বাইরে যেন তো একটা কীরকম চৈত্র মাসে যে হাওয়াটা ছাড়ে, সেই হাওয়াটা এখন দিচ্ছিল। তো এখানে দেখো শিম ভাপাতে বসিয়েছি, কোনোদিনও আমি শিম ভাপাইনি। মা বললো, যে শাশুড়ি মা বললো শিম ভাপিয়ে ভাজো, তাই জন্য ভাপালাম। এখানে ভাপানো হয়ে গেছে, আর এখানে কুমড়োগুলো ভিজিয়ে রেখেছি। এই কুমড়ো শিম ভাজবো লঙ্কা দিয়ে। আর এখানে মাংসের আলু আমি ভাপিয়ে রেখেছি, মাংস করবো আর কি, চিকেন। এই শুক্রবার দিন মা বললো মাংস করা হোক। তো এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আর সরস্বতী পুজো যেহেতু রোববার, তাই জন্য আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার নিয়ম, তাই জন্য মাংস হবে না বলেই শুক্রবার মাংস আনা হয়েছে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে শিম আর কুমড়ো দিয়ে দিলাম, লঙ্কাগুলো তো একসাথে চিড়ে বসিয়ে দিয়েছি। তো এবার এটাকে খুব ভালো করে ভেজে নেবো। আমার না কুমড়ো খেতে একটুও ভালো লাগে না, কেন জানি না। ছোটোবেলায় ভালোবাসতাম, কিন্তু যত দিন গেছে কুমড়োর প্রতি একটা মানে অনীহা তৈরি হয়েছে। বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এগুলো আমার খেতেই ইচ্ছা করে না। তো এর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে দেবো। কালকের কিছু ভাত ছিল, তো সেই ভাতটাকে ভাজবো, এই জন্য ওই কুমড়ো ভাজার যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা সেদ্ধ আলু ছিল কালকের, তো সেটাকে এই খুন্তি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। আলাদা করে আর আলু ভাজি না, একার জন্য দরকার নেই। দীপকও ভাত ভাজা খেতে খুব ভালোবাসে, কিন্তু দীপক আজকে খাবে না এই ভাত ভাজা, এই জন্য ও আসবেও না দোকান ছেড়ে, তাই জন্য আমি খাচ্ছি। তো এখানে আলুগুলোকে দেখো টুকরো করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজটা দিয়েই রেখেছিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। ভাত ভাজায় কিন্তু ডিম টিম সবই দেওয়া হয়, কিন্তু আমি একা খাবো, তো এই জন্য আর ডিম টিম দিচ্ছি না। কালকের একদম দেখো ঝরা ভাত, তো এই ভাতটাই দিয়ে দিচ্ছি। আর শীতকালে তো পান্তা খাওয়া যায় না, এই জন্য জল দেওয়া হয় না, শুকনোই আছে একদম ঝরা। দুটো লঙ্কা চিড়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, ব্যাস এটাকে ভালো করে নেড়ে দেবো, নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি বাদাম, তারপর ডিম এগুলো দিই, কিন্তু আজকে আর দিচ্ছি না।
চিকেন বসিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে না আজকে অনেকক্ষণ ধরে তেলের মধ্যে ভেজেছি, কোনোদিনও এত ভাজি না, কিন্তু আজকে চিকেনটাকে আলাদাভাবে ভেজেছি। ইচ্ছা হলো একটু অন্যভাবে করার, তাই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিকেনগুলোকে ভালো করে তেলে ভেজে নুন হলুদ দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে মশলাটা দেবো, আর পেঁয়াজ দেওয়া ছিল, তো পেঁয়াজ ভাজাটা বেশ ভালো মতোই গলে গেছে। দেখো এতটাই ভেজেছি মাংসগুলো সব আগের থেকেই গলে গেছে। আর এর মধ্যে এবার এই লঙ্কা আদা রসুন বাটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি, আর জিরে আর ধনে বাটা। চিকেন নানাভাবে করলে সবথেকে সহজ রান্না কিন্তু এই চিকেন। যতই বলো দেখো সব কিছু দিয়ে মেঘে চুকে বসিয়ে দাও বা আগে তাকে ভেঙে আর কি করো, দেখবে চিকেনের থেকে সুস্বাদু জিনিস আর কিছু হয় না। আমার দিদি আবার চিকেন ভালোবাসে না, দিদি দাদাভাই দুজনে চিকেন ঘেন্না পায়, ওরা আবার মটন প্রেমিক। আমি আবার মটন অত ভালোবাসি না, চিকেনই ভালো লাগে। চিকেনের নানা ধরনের রেসিপি যদি করি সেটাই খেতে বেশি ভালো লাগে। চিকেন কষা বলো চিলি চিকেন বলো, এগুলোই আমার খেতে বেশি ভালো লাগে। তো চিকেন দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানোর পর অনেকটা গা দিয়ে তেল ছাড়া হয়ে গেছে, তার মানে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এদিকে ভাত বসাবো, আজকে আবার মাংস হচ্ছে বলে দেরাদুন চালের ভাত হবে, যেটা বাসমতি, দেরাদুন না বাসমতি চালের ভাত হবে। দীপক খেতে খুব ভালোবাসে, মাংস হলে সরু চাল দিয়েও খেতে, এমনিতে আমরা সরু চাল খাই, তার থেকেও আরও সরু চাল খেতেও ভালোবাসে। তাই জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ওখানে গরম জল হচ্ছে, ওই চালও দেবো একটু পরে, আর মাংসের মধ্যে সেই গরম জলটা দিয়ে দেবো। আর আলু ছাড়া তো আমাদের কোনো মাংস রান্নাই সম্পূর্ণ হয় না, সে খাসির মাংস বলো আর মুরগির মাংস বলো, তা আলু আমাদের দিতেই লাগে। তো এই দেখো গরম জলটা এই মাংসের কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো। রান্না আমার কমপ্লিট হয়েই গেল, মাংসটা হতে থাকবে, ওদিকে ভাতটা হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এরপর আমি এই রান্নাটা করার পরে ঘর টর মুছে নেবো। তাতানগুলোকে আজকে স্নান টান করাবো না, একটু জাস্ট গরম জল ভিজিয়ে গাটা স্পঞ্জ করে দেবো। তো দুপুরের খাওয়া দাওয়া নিয়ে নিয়েছিলাম, এখানে দেখো ভাত মাংস আর ওই যে ভাজাটা করেছিলাম কুমড়ো শিম ভাজা, সেটা নিয়ে নিয়েছিলাম। তাতানগুলো আজকে কিচ্ছু খেলো না, ও একটা ওআরএস খেয়ে রয়েছে। চা বিস্কুট ঘরে নিয়ে এলাম। আমার না এই ঘরে এত বিরক্ত লাগছে, চারিদিকে দেখো জামা কাপড় শুকোচ্ছে না, বারান্দায় সব জায়গায় আমার বিরক্ত লাগে। এরকম থাকি না তো কিরম যেন লাগছে, ভালো লাগছে না। তাতানো ওই ঘরে গেছে, এখনও জোর কমেনি, ওষুধ তো দিচ্ছি, দেখা যাক। আজকে দীপক ছেলের জন্য গরম গরম রসগোল্লা এনেছে, ছেলে তো খেলো না, আমিই খাচ্ছি, আর সাথে পরোটা দিয়ে রাতের খাবার।